যখন বাংলাদেশে পূজার অনুষ্ঠান হয় তখন আমাদের বাংলাদেশের সবচেয়ে উত্তম হিন্দু হলো জামাত ইসলাম। আবার যখন বৌদ্ধদের অনুষ্ঠান হয় সবচেয়ে বৌদ্ধের খাঁটি অনুসারী হলো জামাত ইসলাম। আবার যখন খ্রিস্টানরা জামাতের সাথে দেখা যায় একেবারে পাক্কা খ্রিস্টান হলো জামাত ইসলাম। আবার যখন মসজিদে যায় একেবারে হাসান বসরি। তার মানে রহমান ভি খুশ হো শয়তান ভি নারাজ না হো, মানে আল্লাহরেও খুশি রাখতে চায়, শয়তানকেও নারাজ করতে চায় না। এই যে দ্বিচারিতা, দ্বিপাক্ষিক মেজাজ এবং স্ববিরোধী চেতনা, এটা তাদেরকে দিন দিন ডুবিয়ে ফেলবে। একটু আগে আমাদের আব্দুল ইউসুফ শাহ হুজুর দামাত বারাকাতুল্লাহ হযরতুল্লাহ বলেছেন যে গোলাম গৌস হাজারভী রহিমাহুল্লাহ তিনি পাকিস্তান পার্লামেন্টের 2 বারের মেম্বার ছিলেন। পাকিস্তান পার্লামেন্টে তার উপরে যখন হামলা হয়, তাকে হত্যা করার জন্য হামলা করার চেষ্টা করেছিল, গোলাম গৌস হাজারভী রহমতুল্লাহ হাত কর্তৃত হাত নিয়ে, কাটা জখমি হাত নিয়ে তিনি বলেছিলেন, আমি ওইটা একটু নোটও করে নিয়ে আসছিলাম, এই মওদুদি খমিনি দো ভাই একটা বই আছে উর্দুতে, এই বইয়ের মধ্যে 43 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। ওই সময় জখমি হাত মানে রক্তাক্ত হাত নিয়ে গোলাম গৌস হাজারভী রহিমাহুল্লাহ বলেছিলেন, মওদুদি तुम मुझे मरना चाहते हो, इंशाअल्लाह ताला तुम मुझसे पहले मरोगे और अमेरिका में मरोगे। যে তুমি আমাকে মারতে চাও, কিন্তু আল্লাহ তাআলা যদি চান তুমি আমার আগে মরবে এবং আমেরিকায় মরবে। আলহামদুলিল্লাহ সেটাই হয়েছিল। আমেরিকার এক হসপিটালে এক ইহুদি খ্রিস্টানদের নার্সের হাতের উপরে এই মওদুদের মৃত্যু হয়েছিল। বাস্তবতা হলো এই যে মওদুদিবাদ, এখন যে দেখছেন গতকালকে আমাদের জামাত ইসলামের তাহের সাহেব যে বলেছেন যে তারা আমেরিকান এম্বাসি নির্দেশনা যেভাবে দিয়েছে বা সেভাবে তারা এই জোটটা গঠন করেছে এবং এই ক্ষেত্রে শুধু ইসলামপন্থীদের রাখা যাবে না সে ব্যাপারে স্পষ্ট করেছে। আসলে বাস্তবতা হলো এই জামাত ইসলামের জন্মটা শুধু আমরা তাকে মুনাফিকই বলেছি, মুনাফিকের মধ্যে সবগুলো ভেতরে লুকিয়ে আছে। মূলত এদেরকে যে ইহুদি খ্রিস্টানরা যে এদেরকে পরিচালনা করে এবং আমেরিকা যেদের পরিচালনা করে, এটার বাস্তব নমুনা দিই। আমাদের সামনে তো ওরা যখন গলা ফাটিয়ে বলে যে আমরা ইসলামের শরিয়া কায়েম করব, মুসলমানদের মজলিসে গিয়ে কথা বলে। আবার যখন খ্রিস্টানরা যখন তাদের সাথে দেখা করে বলে না আমরা শরিয়া কায়েম করব না। আবার যখন পাল্টা প্রশ্ন আমরা করি যে আপনারা শরিয়া অস্বীকার করলেন কেন, কয় না আমরা তো এমন কথা বলি নাই। মানে এদের কথাটা শুধু দ্বিপাক্ষিক না, একেবারে ত্রিমুখী কথা। তারা মুখে প্রথম বললো আমরা শরিয়া কায়েম করতে চাই, কোরআনের শাসন চাই, সৎলোক কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, এই স্লোগান দিয়ে সামনে আসলো। যখন আমরা মনে করলাম যে না এরা শরিয়া কায়েম করতে চাই, খ্রিস্টানরা কি দেখা করলো আপনারা কি শরিয়া কায়েম করবেন, কয় না কে বলেছে শরিয়া কায়েম করবো। আবার যখন আমরা পাল্টা প্রশ্ন করছি আপনারা যে একটু আগে বললেন আমাদের স্লোগান দিয়েছেন আপনারা কোরআনের আইন কায়েম করবেন, কয় না আমরা তো এই কথাই বলি।